শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। তো বেশ কয়েকদিন পরই ব্লগ নিয়ে আসলাম। আর আমার ফুলের রাজ্যে তোমাদের আরও একবার স্বাগতম। আর যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে জানাই অনেক সম্মান ও শ্রদ্ধা। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। আমি গতকাল মাটি নিয়ে এসেছিলাম আরও কিছু গাছ রোপণ করবো বলে। তাই মাটিগুলো যেহেতু শক্ত, তাই আমি এভাবে রেখেছি। একটু টাইম পেলে তারপরে এটা প্রসেসিং করে আমি কী গাছ লাগাবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে দেখো বাহিরের দিকে একটা ফুল পড়ে আছে। আমার তো ফুল বলতেই আমি ফিদা। আমার সবচেয়ে পছন্দের ফুল বেলি ফুল। আর তোমাদের কার কোন ফুলগুলো পছন্দ অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। তারপর সুন্দরভাবে একটা সকাল শুরু করলাম। ইনশাল্লাহ সারাটা দিন খুব সুন্দর যাবে। আর এই যে তুলসী পাতা আর ছোট নয়নতারার গাছগুলো কিন্তু হচ্ছে। আর তুলসী গাছ তো আমার খুবই ফেভারিট। দেখো সকালবেলা উঠেই খাওয়ার রুমটা একদম ক্লিন করে ফেলেছি, বেডরুমটাও ক্লিন করে ফেলেছি। আর সকালবেলা উঠেই না আগে বেডটাকে গুছিয়ে ফেলবে, তাহলে তোমার ব্রেনও বেডের কাছে যাইতে চাবে না। আর বেড বলবে আমার কাছে তুমি এসো না, মাত্রই আমাকে তুমি সুন্দর করে ক্লিন করে রেখে গেছো। তাই যখন উঠতে ইচ্ছা করে না, আলসেমো ভাব লাগে, তখন এক ঝটকায় উঠে তুমি যদি তোমার বেডটা ক্লিন করে নিতে পারো, দেখবে তোমার ঘুম যে কোথায় গায়েব হয়ে গেছে সেটা তুমি নিজেও জানো না। তারপর আজকে খুব আলসেমে লাগছিল যে কোনো কাজ করবো না, শুধু খাবো আর ঘুমাবো। মশারি ভিজিয়েছি আর ড্রেস ভিজিয়েছি। তো সকালবেলা ফ্রেশ হয়ে আরেকটা তোমার আলসেমে কাটানোর জিনিস, যেটা হচ্ছে তুমি যদি বরফ পানিতে মুখটা একবার দিয়ে দাও, তাহলে দেখবে যে শান্তি, ঘুম, ক্লান্তি কোথায় যে চলে যাচ্ছে সেটা তুমি খুঁজেও পাবে না। তো আমি এটা সকালে করি আর রাতে করি। মানে রাতে ফুললি ফ্রেশ হয়ে তারপর আমি এটা ইউজ করি রাতে। আর আমার যে কত ভালো লাগে এই জিনিসটা, সবাই তো এখন ইউজ করছে। আর এটার বেনিফিট খুব খুব বেনিফিট আছে। আর এটা কি বলবো, এত কিউট লাগে যখন একদম পানিটার থেকে মুখটা উঠাই, তখন ফেসটা একদম ফ্রেশ হয়ে যায়। তো চাইলে তোমরাও এই চেষ্টাটা করতে পারো। তারপর আমি এখন মানে এই যে বরফের মুখটাই করতে করতে আমি একটু এর মধ্যে চেষ্টা করি 1/2 লিটার পানিটা খালি স্টোমাকে খাওয়ার জন্য, কারণ এটা তো আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারের। তাই তোমরাও চেষ্টা করবে যে সকালবেলা খালি পেটে পানি খাওয়ার, কারণ এটার বেনিফিট বলেও শেষ করা যাবে না। এখন চলে আসলাম একটু হেলদি খাবার খেতে। তো এখন আমি খাবো একটু উষ্ণ গরম পানিতে মধু, যেহেতু একদম গরম পানিতে মধু দিলে তোমার সেই মধুর গুণাগুণগুলো একদমই নষ্ট হয়ে যায়। তো তাই আমি বলবো আগে নর্মাল পানিতে তুমি মধুটা মিশাও, তারপরে উষ্ণ গরম পানিটা দাও। তাহলে তোমার মধুর যে আমাদের শরীরে যেটা কাজ করবে, যে গুণগুলো ওর আছে, সেগুলো আরও বেড়ে যাবে। আজকে সকাল থেকে একটু মনটা বই বই করছে, যদিও হালকা বৃষ্টি। আর আমার খাটটাতে এভাবে এসে পাপোশের উপর বসতে যা ভালো লাগে। আর এটা আমি পেয়েছিলাম আমার বার্থডেতে, বাট এটা এখনও কমপ্লিট করা হয়নি। তো এখন খুব ইচ্ছে করছিল পড়তে আজকে, তাই। আর যখন আমার যেটা ইচ্ছা হয়, যদি সেটা আমার মাঝে আমার সামর্থ্য থাকে সেই জিনিসটা করার, আমি তখনই সেই জিনিসটা করে ফেলি। আর আমার ইচ্ছেগুলো খুব ছোট ছোট, যে ইচ্ছে হয় একটু বই পড়ি, বা একটু ফ্যান্সিভাবে থাকি, একটু একা। আর আসলে আমার একাকিত্ব বোধটা কখনোই হয় না, কারণ আমি একা থাকলে আরও বেশি ভালো, হাসি খুশি আনন্দের মধ্যে থাকি, যেমন যেটা ইচ্ছা সেটাই করতে পারি। এটাই আনন্দ। একাকিত্বকে বরণ করতে তুমি যদি খুব আনন্দের সাথে বরণ করে নাও, তাহলে দেখবে সেই লাইফটা আরও মজার। তো এটা দুপুরবেলা আমার ফুপির বাসায় আজকে দাওয়াত ছিল, বাট কোনো কারণে আমার যাওয়া হয়নি। তো সে আমার ভাইকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে। আর আমার সবচাইতে পছন্দের খাবারই আজকে উনি রান্না করেছে। আর খাবারগুলো অসাম ছিল, অনেক ভালো ছিল। দিয়েছিল মুরগি, যদিও এটা আমার পছন্দ না, এটা আমার হাজব্যান্ডের জন্য দেওয়া হয়েছিল। আর যেহেতু গরম অনেক, একদম গরম গরম খাবারগুলো সে আমাকে এভাবে দিয়েছে। তো তাই আমি ওটা ওখানে রেখে দিলাম, যাতে প্লাস্টিকের কোনো সমস্যা না হয়।
তারপর দেখো 4 রকমের ভর্তা, ও কালিজিরা ছিল, তারপর হচ্ছে তোমার বেগুন ভর্তা ছিল, যেটা আমি খাই না, কালো জিরা ভর্তাও খাই না, আর হচ্ছে শুটকি ভর্তা ছিল, চিংড়ি মাছের ভর্তা ছিল, সে দুটো অনেক মজা ছিল, কিন্তু ও দুটো আমি খাই না, যদি আমার হাজব্যান্ড খায় তো ও খাবে। আর আর এখন হচ্ছে আসল খাজানা, এত বড় একটা বাটিতে দিয়েছে, সে আমি দেখে তো ভর্তাগুলো দেখে আমার লোভ সামলাতে পারছিলাম না। এই যে দেখো, আমি জানি না, আর এটাও প্রচণ্ড গরম ছিল, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। এটা হচ্ছে পোলাও চালের খুদের ভাত আর ভর্তা হলে আর কিচ্ছু লাগে না আমার, কারণ আমার ভর্তা খুবই পছন্দের। আর এই সব জিনিসগুলো আমি একটা জালি দিয়ে ঢেকে রাখবো, কারণ হচ্ছে এগুলো প্রচণ্ড গরম, অনেকটাই গরম, তাই আমি একটু হচ্ছে জালি দিয়ে ঢেকে রাখছি, কারণ গরমের মধ্যে গরমটা থাকলে এটা নষ্ট হয়ে যেতে পারে। আর যদিও উনি মাত্রই রান্না করে আমার খাবারটা পাঠিয়েছে, তারপরও একটু থাকা ভালো। আমি যেখানেই যাই সেখানেই আমার একটা সঙ্গী হয়ে যায়। এই যে আমাদের পাশের ফ্ল্যাটের একটা ছোট্ট বাবু, সে হচ্ছে এখন মানে আমার পিছু ছাড়া আর কিছুই বোঝে না। তো আর আমি একসাথেই লাঞ্চ করে নিলাম, খাবারটা দুর্দান্ত ছিল। এখন যাব বাইরে পড়াতে, একদম শাওয়ার নিয়ে রেডি হয়ে নিয়েছি। তো ভাবলাম একটু আম খাই, আর এই আমটা না একদম শক্ত ছিল, আর খেতে টেস্টি ছিল, টক না, তবে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ভাব, বেশ ভালো লেগেছে, মিষ্টি কম তো। আর তোমরা কে কেমন আম খেতে পছন্দ করো অবশ্যই জানিয়ে দিও কমেন্টসে। আর যদি ভিডিওটি আরেকটু বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর এই যে দেখো, আম্মুর বাড়িতে বাসায় এসেছিলাম, ও যাওয়ার টাইমটা এতটা বৃষ্টি হচ্ছিল, যাওয়াই যাচ্ছিল না। তারপর এবার আজকে এই ড্রেসটা পরবো, তোমরা আগেও অনেকবার পরতে দেখেছো, কিন্তু এই ড্রেসটা পরে যে কমফোর্টেবল ফিল হয় আমি অন্য আর কোনো ড্রেসে পাই না, তাই আমার এই ড্রেসগুলো খুবই পছন্দের। তারপর পরিয়ে চলে আসলাম যত দ্রুত সম্ভব বাসায়। এসে আজকে একটু ফিজিক্যালভাবে উইক আছি, তাই হচ্ছে খুব খারাপ লাগছিল। আর আসার পরে খুব খারাপ লাগছিল, খুব টায়ার্ড লাগছিল নিজেকে। আর হচ্ছে এসেই আমি একটু চেষ্টা করি একদম প্লেন ওয়াটার যেটা আছে সেটা একটু খেয়ে নেওয়ার, কারণ হচ্ছে বাইরে গেলেও আমি একটা ছোট পানির পট, সব যে পড়াতে যাই সেখানেও আমি পানির পটটা সাথে করে নিয়ে যাই। তো এখন হচ্ছে এই মাস্কটা ফেলে দিব, অবশ্যই এগুলো কিন্তু ওয়ান টাইম মাস্ক, একবারে বেশি ইউজ করবে না, কারণ তোমার একবারেই ওটা তো ওয়ান টাইমই বলো, যেটা হচ্ছে একবার ইউজ করে তুমি ফেলে দিবে, কিন্তু সেটা না করে যদি তুমি বারবার ইউজ করো তাহলে কিন্তু তোমাকে রোগ প্রতিরোধ থেকে ওরা আর রক্ষা করবে না। তারপর আমি একটু প্লেন ওয়াটার খেয়ে নিয়েছি, এখন খাচ্ছি একটু ঠান্ডা পানি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর বৃষ্টিটা হলে কি কিন্তু কোনো ঠান্ডা ভাব নেই, সেই গরমই ভাব, তাই আমি একটু ঠান্ডা পানি খেয়ে তারপর কোমর বেঁধে লেগে পড়বো রান্না করতে। তো তোমরা আমার পাশেই। ড্রেসটাও চেঞ্জ করিনি, ওভাবেই হচ্ছে কিচেন অ্যাপ্রন পরে আমি বসে গেলাম রান্না করতে। এই যে এখন রান্না করবো হচ্ছে বুটের ডালটা এসেই বসিয়ে দিয়েছিলাম, কারণ ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ হতে কম সময় নেয়, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো থাকে। আর ওইদিকে হচ্ছে ডালে ফোড়ন দিব, তাই হচ্ছে তেল গরম করছিলাম। তারপর বসিয়ে দিলাম করলা ভাজি, যেটা আমার খুব পছন্দ, আমার হাজব্যান্ডের অতটা পছন্দ নয়। তারপর হচ্ছে করলা আমি বলবো আমাদের মাঝে মাঝে সবারই খাওয়া উচিত, কারণ এটি আমাদের শরীরের জন্য প্রচুর ভালো কাজ করে। তো রান্নাবান্না শেষ করে শাওয়ার নিয়ে আবার চলে আসলাম বরফে ডুব দেওয়ার জন্য। আমার যে এতটা ভালো লাগে যা বলার বাইরে, তোমরাই দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট হচ্ছে ফেসটা কেমন নিট অ্যান্ড ক্লিন, খুব প্রাণবন্ত মনে হচ্ছে। আর যেহেতু চাদরটা আজকে পাল্টিয়েছি তাই হচ্ছে বালিশগুলো গুছানো হয়নি এই কাজের মধ্য দিয়ে। তো এখন হচ্ছে বালিশগুলো গুছিয়ে তারপর বেডটাকে ভালো মতো গুছিয়ে আমি 1 কাপ কফি খেয়ে নিব, কারণ কফিটা মনে হচ্ছিল আমার খুবই দরকার। আর রাতে শাওয়ারটা নেওয়ার পর এত ভালো লাগে নিজেকে, যা বলার বাহিরে। তাই হেয়ারটাকে আমি একটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিয়েছি, আর বইটা নিয়ে বসে পড়লাম যে হচ্ছে বইটা পড়া শুরু করি। আর
তোমরা রাতে শাওয়ার নাও কিনা অবশ্যই জানাবে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো আর হাসি খুশি থেকো, আনন্দে থেকো।